5 আগস্ট 2024-এর আগের যে সংগ্রাম, এই সংগ্রাম ছাত্র জনতা সকল পেশা শ্রেণীর মানুষের সংগ্রাম, আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই সংগ্রামের যাত্রী আমরা সকলেই, এই সংগ্রামের যাত্রী সঙ্গত কারণে সারা বাংলাদেশের জামালপুরের আইনজীবীরাও 5 আগস্টের পরে আমাদের এই সংগ্রাম অব্যাহত আছে। আইনজীবী অঙ্গনে যারা আছে, আমাদের সকলের প্রত্যাশা এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তারপরেও একটি মামলা মোকাবেলার সময় আইনজীবীরা নানা কৌশল অবলম্বন করে। এটাকে কেন্দ্র করে যদি ছাত্রদের যৌক্তিক কোনো দাবি থাকে, আমরা মনে করি যে সেই যৌক্তিক দাবির পক্ষে তাদের যৌক্তিক অবস্থান থাকা দরকার। আজকে জামালপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের এই আইনজীবী অঙ্গনে প্রবেশ, আইনজীবীদেরকে লাঞ্ছিত করাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এটা জামালপুরের আইনজীবী অঙ্গন, ছাত্র জনতা এবং সর্বোপরি আমাদের জামালপুরবাসীর জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা চেষ্টা করছি যে আইনজীবীরাও সহনশীল, ধৈর্যশীল। আমরা ছাত্রদের সাথেও কথা বলেছি। আমরা এই পরিবেশটিকে জামালপুরের শান্তির স্বার্থে, সারা বাংলাদেশের আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার স্বার্থে আমরা পরিবেশটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এখানে ইতিমধ্যেই আইনজীবীদের একটি বৈঠক হয়েছে। যেহেতু এখানে আইনজীবীদের লাঞ্ছিত করা হয়েছে, তাদেরকে অনেকের উপর হস্তক্ষেপ করা হয়েছে, সেহেতু এখানে একটি মামলা করার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশাবাদী যে প্রশাসন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আইনের রাস্তায় হাঁটতে চাই, আইন নিজেদের হাতে তুলে নিতে চাই না, এবং অন্য কেউ নিজেদের হাতে তুলে নিক, সেটা আমাদের কাম্য না। আমাদের একজন সিনিয়র আইনজীবী, যিনি যার 50 বছর পূর্তি হয়েছে, উনি মারাত্মকভাবে আহত হয়েছে এবং এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। অ্যাডভোকেট খলিল রহমান স্যার, ওনার 51 বছরের প্র্যাকটিস। আমাদের যে এক্সিকিউটিভ কমিটির সহসভাপতি আছে আব্দুল রাওয়াল সাহেব, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এবং আমাদের একজন আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাহেব, ওনাকে অপহরণের মতো করে, মানে ধরে গেটের বাইরে নিয়ে চলে গেছিল। আমরা তখন কেউ উপস্থিত ছিলাম না। তো যাই হোক, আমি যখন বিষয়টা অবগত হই, আমি আমাদের অভিভাবক, আমার নেতা জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন সাহেবকে অবগত করি, এবং উনি সাথে সাথে কোর্টের দিকে রওনা দেয়। এবং আমি আমাদের আইনজীবী বৃন্দর সাথে কথা বলি এবং দু একজন ছাত্রের সাথে কথা বলি যে আমরা বসে এটা সমাধান করব। কিন্তু এই সময়টুক তারা আমাদের দেয়নি। আমরা যখন তাদের জন্য অপেক্ষা করি, এই অডিটোরিয়ামে আমাদের নেতা আসবেন এর জন্য এবং তারা উপরে আসবেন এই জন্য, ইতিমধ্যেই ওনারা আমাদের এক্সিকিউটিভ কমিটির যিনি সহসভাপতি আছে, ওনাকে সিনিয়র সহসভাপতি, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তো এরপরে আসলে একটি খুবই অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা আসলে কোনোভাবেই এটা আমাদের জন্য কাম্য না। আমরা 5 আগস্টের যে ঐতিহাসিক একটি মুহূর্ত ছিল, এর জন্য ওদের আমি নিজেও আজকেও সাধুবাদ জানাইছি। ওনারা যখন আমার সাথে কথা বলতে আসছে, আমি আমার আইনজীবীদের সামনে ওনাদের বলছি যে বাবা, তোমাদেরকে আমরা ধন্যবাদ জানাই 5 আগস্টের জন্য, কিন্তু তোমরা আইনের বাইরে যাও না। তো যে ঘটনাটা ঘটছে আজকে, আমাদের আল্লাহ আমাদের রক্ষা করছে। আমাদের জেলা বিএনপি সেক্রেটারি, উনি জামালপুর ছিলেন, উনি এসে আমাদের পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারছে। আদারওয়াইজ আসলে ঘটনাটা কোন দিকে যেত আমরা জানি না। তবে আমরা আপনাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং জামালপুরে যারা গার্জেন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা দয়া করে আপনাদের সন্তানকে সামলান। আপনাদের সন্তান কোনো না কোনোভাবে আমাদের আত্মীয়, এই সন্তানরা আমাদের মামা চাচা বলে ডাকে, ওদের সাথে আমরা ঝগড়াও করতে পারি না। তো আমরা গার্জেনদের কাছে অনুরোধ করি যে আপনারা সন্তানদের আটকান। এইভাবে মব জাস্টিসে আপনারা যদি সন্তান আগায় যায়, আমাদের জন্য খুব কষ্ট হবে। একটা কর্ম পরিবেশ আছে, কর্ম পরিবেশে নিরাপদ থাকা, এটা প্রত্যেক পেশারই একটা অধিকার আছে। তো আজকে যে ঘটনা ঘটলো, এটা একটা ওনারাও আইনজীবী যারা আছেন, ওনারাও একটা আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের কাজ হচ্ছে যে একটা ইস্যু যদি আমাদের কাছে আসে, আমরা এটা তদন্ত করব, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আর একটা বিষয় আমরা সবসময় বলি যে সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে মব জাস্টিসের একটা বিষয় থাকে। সবাই আমরা কি করি, নিজের বিচারটা নিজে করে ফেলার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে। এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা যেই হোক, এই টাইপের যদি অ্যাটিটিউড থাকে, আমাদের নির্দেশনা আছে, আমরা এই ব্যাপারে শক্ত ব্যবস্থা নিই।